ও মা, তুমি কে? তোমার তো এই গ্রামে আগে কখনো দিই নাই। আপনি ঠিকই বলতেছেন, এই গ্রামে আমি আজকে প্রথম। ও, তাই একলা বয়ে বয়ে কি করতেছো? ভাবতেছি ভাবতেছো? কি ভাবতেছো? ভাগ্যের লেখন কে খণ্ডাবে বলেন? ভাগ্যই আমাকে এখানে আনছে। এখন কই যাব, কি করব, কিছুই জানি না। ও মা, এটা আবার কেমন কথা? তোমার দেখে তো ভালো করে মেয়ে মনে হইতেছে। আসলে তোমার ব্যাপারটা কেমন খুলে গো তো। আমি এক অসহায় এতিম মা। আমার এই দুনিয়াতে আপন বলে কেউ নাই। মা বইলা যখন ডাকছো, তখন তো তুমি এতিম না। আমি তোমার মা। তুমি লও আমার বাড়িতে, আমার মাইয়া হইয়া থাকবা, আর আমি তোমার মা হইয়া থাকবো। যাইবা আমার বাড়িতে? সত্যি আমাকে আশ্রয় দিবেন মা? হ, দিন। কিন্তু তুমি আমার ছোট ঘরে থাকতে পারবা তো? আমি কিন্তু অনেক গরিব। যার মনটা এত বড়, সে কখনো গরিব হইতে পারে না মা। তাইলে তো আর কোনো কথাই নেই। বাড়িতে লও, মা মাইয়া মিললা অনেক কথা কম। আম লও, যাইতে যাইতে অনেক কথা কম। আহো আমার লগে, আহো। এই যে আমার ছোট্ট ঘর, পছন্দ হয়েছে? তুই দেখে যাবো, আমি খাওয়ার ব্যবস্থা করে নিতে। ওমা, ধর, সাইডটা খেয়ালো নে, খা। অনেকদিন পরে পেট ভরে ভাত খাইলাম। তোর বাড়ি কোন গায়ে মা? এখান থেকে অনেক দূর, ভিন গায়ে। বাবা মার অকাল মৃত্যুর পর মামার কাছে মামার সংসারে ছিলাম। মামা আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করত। কিন্তু মামি মামি আমাকে একদম সহ্য করতে পারতো না। আমাকে দিয়ে সব কাজ করাইতো, যেটা বলতো আমি সেটাই করতাম। কিন্তু 3 বেলা ভাত খাইতে দিত না ঠিক মতো। একদিন মামি একদিন মামি একটা দুশ্চরিত্র লম্পটের সাথে আমার বিয়ে ঠিক করে। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো উপায় না পেয়ে আমি মামার ঘর থেকে পালা আসছি। খুবই ভালো করছিস মা, খুব ভালো করছিস। নে, খায় নে, খায় নে। বাজান, মা, দেখ কারে লইছি। কেউ নেই মা। ওর নাম বেদুরা, খুব ভালো মেয়ে। এখন থেকে আমগো ঘরেই থাকবো।
আমার আদরে ভাগ্নিতে উড়ে এসে জুড়ে বসছে না? বাজান, এসব কি কথা হইতেছে? ঠিকই বলি মা, আমি তোমার ছেলে, কাজে কর্মে বাইরে থাকবো আর সে তোমার সব আদর নিয়ে নিবে, সেটা হবে না? এত বড় হইছস তাও পাগলামি কমলো না, পাগল ছেলে। হ্যাঁ, আমি তো পাগলই, তোমার ভালোবাসার জন্য পাগল মা। হইছে, বুঝছি, ঘরে যা। মা গো, আমার ছেলের কথা কিছু মনে করিস না। না মা, আমি সব বুঝতে পারছি। চল ঘরে চল। বেশ হয়েছে, মেয়েটা বাড়ি থেকে পালিয়ে গেছে। এত করে বললাম লাই দিও না, লাই দিও না, লাই দিয়ে 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 মেয়েটাকে একেবারে মাথায় তুলেছো। এখন মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে গেছে। থামবা, থামো থামো। থামবো কেন? কেন থামবো আমি? আগে বলেছিলাম না মেয়েটাকে একটা ভদ্র ঘরে বিয়ে দে, সেটা আর দিলে না, হলো না। এখন মুখে চুনকালি মাখিয়ে পালিয়ে গেছে। বেশ ভালো করেছে। মা আয়শা, জি আব্বা। আচ্ছা তোরা তো একসঙ্গে থাকিস, হ্যাঁ? বেদৌরা কোথায় গেছে জানিস? না আব্বা, আমি তো কিছু জানি না। আমি তো মার সঙ্গে রান্না করেই ছিলাম। ঘরে এসে দেখি বুবু নাই। ঘরে এসে- সব জানে, কিচ্ছু বলবে না। না আব্বা, আমি সত্যি কিছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে মা সয়ফুল ভাইয়ের সাথে বুবুর বিয়ে ঠিক করছিল, কিন্তু বুবু সেটাতে কখনোই রাজি ছিল না। এই জন্যই বুবু পালাই গেছে, কিন্তু কোথায় গেছে সেটা আমি জানি না। যাবে কোথায়? এই জগতে আমরা ছাড়া তার আছে কে? হ্যাঁ, কেউ আছে? শোনো আব্বা, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আল্লাহ অসহায় মানুষদের হেফাজত করে। তুই চুপ থাক, মুখে মুখে তর্ক করে। হে আল্লাহ, তুমি আমার এই অসহায় ফুফাতো বোনটাকে হেফাজত করো, ওর যেন কিছু না হয়। কি করেন মা? এই যে বাতিটা ধরাইতেছি। দেন আমার কাছে দেন, আমি হারিকেন চালাই দিই। ও মা, এটা কোনো কথা হইলো? এটাই কথা। আমি এখন থেকে আপনার সংসারের সব কাজ করব, খালি আপনি আমাকে হুকুম দিবেন। তাহলে আমার সময় কাটবো কেমনে? আমি কেমনে দিন পার করবো? এই যে বললাম, আপনি খালি আমাকে হুকুম দিবেন, আপনার হুকুমের সব কাজ আমি করে দিব। আপনি খালি বৈশা বৈশা খাবেন আর ঘুমাবেন, আর আমাকে আদর করবেন। আমি বড় আদরের কাঙ্গাল মা। ওরে আমার লক্ষ্মী রে, তোরে অনেক আদর করি মা, অনেক ভালোবাসি। আল্লি মাইয়া কি কয়, মা আর মাইয়ার মধ্যে গুরুদের ঋণ থাকে। জিনিস তোমার কয়জার টুকরা মাইয়া, আমার আদরের মাইয়া। লক্ষ্মী। প্রভাত বীণা তব বাজে বাজে হে, প্রভাত বীণা তব বাজে, উদার অম্বর মাঝে, উদার অম্বর মাঝে বাজে হে, প্রভাত বীণা তব বাজে। তুষার কান্তি বেদৌরা, আপনি এখানে? সত্যি করে একটা কথা বলবে? কি? তুমি আসলে কে?
আমি আসলে প্রথম তোমার যেদিন দেখলাম সেদিন থেকে আমার মনটা কেমন জানি উচাটন। আমার মনে হয় বেদর আমি তোমাকে মন দিয়ে ফেলছি। ছি ছি, আপনি সব কি বলছেন? সত্যি বলছি। বেদরা, তোমার মনটা আমাকে দিবা, বলো না। আমি আপনাদের বাড়ির আশ্রিতা, এইসব কথা কি আপনার বলতে আছে? তোমার কি মন বলে কিছু নাই? আপনার মায়ের দয়ায় এই বাড়িতে স্থান পেয়েছি, তার স্নেহ ভালোবাসা পাচ্ছি, এতেই আমি ধন্য। আমার এর চেয়ে আর বেশি কিছু চাওয়ার নেই। তার মানে তুমি আমারে ফিরাই দিতেছো? এমন দুঃসাহস আমার যেন কোনোদিন না হয়। তবে তবে আপনার কথায় সাড়া দিতে গিয়ে যদি আমি আমার শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলি, হয় হয়। বুঝতে পারছি। ফুল দিয়ে কি হবে? মালা বানাবো। মালা দিয়ে কি হবে? মাকে দেব। মা মালা দিয়ে কি করবে? মালা হলো বন্ধন, মায়ের সাথে আমার স্নেহের বন্ধনটা আরো মজবুত হবে। তুমি তো দেখছি আমার মাকে পুরোপুরি নিয়ে নিতে চাচ্ছ। আপনার তো মা আছে, তাই আপনি বুঝবেন না। আমার তো মা নেই, তাই যখন এই মাকে পেলাম, সারা জীবনের জন্য এই মালা দিয়ে তাকে বেঁধে রাখতে ইচ্ছে করে। তাহলে আমরা দেশ মাতৃকাকে রক্ষার জন্য প্রস্তুত। ব্রিটিশ তাড়াও, ভারত বাঁচাও! ব্রিটিশ তাড়াও, ভারত বাঁচাও! ব্রিটিশ হটাও, ভারত বাঁচাও! ব্রিটিশ হটাও, ভারত বাঁচাও! এদিকে ঢুকো, ঢুকো। মা, মা, কি হয়েছে বাজান? কি হয়েছে? বসো আগে। খুব দুশ্চিন্তা হইতেছে মা। দেশের অবস্থা তো ভালো না, ব্রিটিশদের অত্যাচার বাইরে যেতেছে। দেশ মাতৃকাকে রক্ষা করতে হলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেওয়া দরকার। অবশ্যই যোগ দিবি বাজান, আমি তোর মা হয়ে কইতাছি। মনে রাখবি, মায়ের সে দেশ অনেক বড়, দেশ মাতাটা তো রক্ষা করতে হইব বাজান। মা, তোমার এরকম দেখাইতেছে কেন? তুমি কি শরীরটা আরো বেশি খারাপ হয়েছে? আরে না রে বাজান, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করতেছে, মনে শ্বাসকষ্টটা বাড়ছে। তাহলে তুমি সেটা আমারে বলো না কেন? আরে বাবা, এত অস্থির হইলে হয়? একজন তো আমার পথ্য জোগাড় করতে করতে ব্যস্ত হয়ে যেতেছে। কে, বেদরা? আর কেডা, একটু আগে আমার গরম দুধ খাওয়াই দিয়ে গেছে, এখন আবার ঢুকছে রান্না করতে। ভালোই হয়েছে, তোমার একজন সেবার সঙ্গী পাওয়া গেছে। আমি তো খুবই দুশ্চিন্তায় ছিলাম মা, তোমার রেখে কিভাবে যাব। এখন নিশ্চিন্তে যাইতে পারবো, গিয়ে আন্দোলনে যোগ দিব। যা বাজান যা, দেশের কলঙ্ক মুছা দিয়া জন্মভূমির পবিত্রতা রক্ষা কর। মনে রাখবি, মায়ের চেয়ে দেশ বড়। কিন্তু মা, তোমার এই অবস্থায় রেখা আমার যাইতে ইচ্ছে করতেছে না।
মনে হইতেছে তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপরে আমি আন্দোলনে যাই। আরে বাজান, আমার জন্য তো এত চিন্তা করতে হইব না তো, বেদুরও তো আছে। যাই, তুমি একটু আরাম করো, আমি কবিরাজ মশাইয়ের খবর দিয়ে আসি। দুশ্চিন্তা করে না মা। আচ্ছা ঠিক আছে। ওয়াহ, আল্লাহ 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 গো। তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো জানি না। তুমি না থাকলে মায়ের এই অবস্থায় মাকে যে কিভাবে সামলাতাম তাও জানি না। আমি সত্যিই খুব ভাগ্যবতী, আমি স্নেহময় একজন মা পেয়েছি। মা কি ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে। আজকের এই রাতটা কেমন অদ্ভুত সুন্দর, তাই না? আকাশে তো চাঁদই ওঠেনি, রাত সুন্দর হলো কি করে? আকাশের চাঁদ আজ পালিয়েছে, কারণ তার চেয়েও সুন্দর চাঁদ আজ আমার সামনে। এত সুন্দর করে কিভাবে কথা বলো তুমি? তোমার সামনে যে কেউ আসলে তার কথা সুন্দর হয়ে যেতে বাধ্য। এমন করে বলো না। আমরা যদি চিরকাল এভাবে না থাকতে পারি, তখন তোমার এই কথাগুলো আমাকে ভীষণ কষ্ট দিবে। কেন থাকতে পারবো না? হ্যাঁ, আমরা চিরকাল একসাথে থাকবো, তুমি আমার হয়ে থাকবে।
কিন্তু বিশ্বাস করো, তোমার এই রেখা কোথাও যাইতে ইচ্ছে করে না। যাও না কেন? এই তো বেদরা খুঁজে পাইছি, নিয়ে চলেন হুজুর ওকে। এই দাঁড়ান, কারা আপনারা এবার বাড়ির মধ্যে ঢুকে পড়তেছেন? কারা মানে? আমি ওর মামা, ওকে নিতে আসছি। এই চলো বেদরা। কেন নিয়ে যাবেন? ওকে অনেকদিন পর খুঁজে পাইছি, ওরা আমি নিয়ে যাব। আমি তো এখান থেকে যাব না, আমি এই বাড়ি থেকে যাব না। যাবি না মানে? তুই আমাদের সবার মুখে চুনকালি দিয়ে এখানে থাকবি? চল আমার সঙ্গে। দাঁড়ান, ও আমার বিবাহিত স্ত্রী, ও কোথাও যাবে না। যাবে না মানে? আপনারা বের হন এখান থেকে। নিয়ে যেতে পারবো না মানে? ওকে আমি অবশ্যই নিয়ে যাব। নিয়ে যাব না মানে? মামা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। স্বর্গীয় মা আমাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে গিয়েছে, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। এইখানে এই চাল চুলোহীন জীর্ণ কুটিরে তুই থাকবি? অসম্ভব ব্যাপার, তোকে আমি নিয়ে যাবই। আসেন, নিয়ে যান, দেখি কত সাহস। এই কি বলো? এই এত বড় স্পর্ধা, মার না কেন তোরা? এই সর সর, এই আসো। এই আরে আয়। মা, আমাকে মাফ করে দিও মা, আমি বেদরারে রক্ষা করতে পারি নাই। আমি খুব একা হয়ে গেছি, তুমি ওই বাড়িতে নাই, আমি আর এখানে থাকতে পারতেছি না মা। তুমি আমার যেই পথ দেখাইছো, দেশ মাতৃকাকে ভালোবাসা, তার জন্য যুদ্ধ করা, প্রয়োজনে প্রাণ দেওয়া, আমি সেই পথে যাইতেছি। আমি যুদ্ধে যাইতেছি মা, আমার জন্য দোয়া করো। যদি বাইচা ফিরি তাহলে আবার তোমার এখানে এসে তোমার সামনে বসবো। এই যে নবাবের বেটি, হাত চালিয়ে তাড়াতাড়ি কাপড় কাচা শেষ কর, তারপরে আবার রান্ধন বাড়ন বাকি আছে। আরে সাইফুল যে, তা কি খবর? খালা, আমি অনেক ভালো আছি। তুমি ভালো আছো খালা? তুই না ওই যুদ্ধে যাওয়ার কথা ছিল? হ খালা, গেছিলাম। এখন তো পলাইছি খালা। শুনো, যুদ্ধ করে দেশ রক্ষা করা অনেক কঠিন কাজ। খালা গো, তোমার বাড়িতে সুন্দরী একটা ময়না পাখির বাচ্চা দেখতেছি। কার কথা কইতেছিস? ওই যে খালা। বেধুরাকে তোর মনে ধরেছে? হ খালা। খালা গো, জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই খালা। এই ময়না পাখির বাচ্চাটা আমারে দিবা, আমি সারা জীবন আমার এই বুকের খাঁচার মধ্যে আগ লাগিয়ে ধরে রাখবো। ঠিক আছে, বেশ তো, তাহলে তোর খালুরে বইলা বিয়ের ব্যবস্থা করে ফেলবো না। তাইলে তো খালা ভালোই হয়। মা, তুমি আবার বুবুর বিয়ার কথা কইতেছো? তাতে তোর কি সমস্যা? আমার কি সমস্যা মানে? আমার অনেক সমস্যা। এখন যাও তোমরা এখান থেকে। দেখছিস, আমার পেটের সাপ আমাকেই সবল মারে। তাই তো দেখতেছি খালা। চল আমরা ঘরে গিয়ে কথা বলি। চলো খালা। বুবু, তুমি একদম চিন্তা করো না। আমি থাকতো ওই শয়তানটার সাথে তোমার বিয়ে আমি হইতে দিব না, তুমি দেখে নিও। আমার ও কি বাড়িতে আছে নাকি যুদ্ধে চলে গেছে? যুদ্ধে গেলেও আমাকে নিশ্চয়ই খুঁজতে বাড়িতে আসবে। আমি সুযোগ পেলে ওই বাড়ি থেকে ঘুরে আসবো, খোঁজ করব। শোন বেদৌরা, আমরা তোর বিয়ে ঠিক করছি। ওই যে
আমার বোনের ছেলে সৈফুল আছে না, ওর সাথে তোর বিয়ে ঠিক করছি। ও খুব ভালো ছেলে, ও তোর কপাল ভালো যে ওর মতো ভালো ছেলে তোরে বিয়ে করতে রাজি হয়েছে। তা না হইলে তোর মতো ঘর পালানো মাইয়ারে কেটাই বিয়ে করবো? আমি এই বিয়েতে বসে আমাকে কি করলি? এই বিয়েতে তোর মত নাই? আমার মুখের ওপর এতগুলো কথা কইতে পারলি? আমি অন্য ঘরে মনে আমি ভালোবাসি। এত বড় স্পর্ধা, অন্য কাউকে ভালোবাসো সেটা আবার আমার সামনে কইলি? ভালোবাসি বলবো না? কারে ভালোবাসো সেটা জানতে পারি? আমি দাঁড়াকে ভালোবাসি। ইসরে সর্বনাশ! খালা, তুমি কি করলা? আমার ভালোবাসার মনে বা গিটার গান তুমি চোর মারলা কেন? খালা কি হয়েছে? বেশ করেছি। দেখলি ও কত বড় সাহস, আমার মুখের উপর বলে ও অন্য আরেকটা পুরানি বিয়ে করছে। খালা খালা, তুমি মাথা গরম করে নিয়ে যাও, আমি ওরা বুঝাইতেছি। খালা আমি বুঝাইতেছি। তুই ওরা ভালো করে বোঝা, ওর মাথা থেকে শয়তান তারা। ঠিক আছে খালা, তুমি যাও। মনে করতে তুমি রাগ করো না, মনে কষ্ট করবো না। আমার খালা তো তুমি মনে করতে চলবে না। এই বাড়ি থেকে বাইরে গেলে খুশি হবে। করবো না সেটাও তুমি ঠিক করো। তুমি তো আমার এই বাড়ি থেকে তারাই দিতে পারো না। অবশ্যই তারাই দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, কও কি? নাম পারার কি আছে? আপনি এখনই এখান থেকে চলে যান। ও, দুইজন মিললে জুটি বাঁধছো। শোনো, আমি সাইফুল মূল বইলা গেলাম, অল্লগে জোরটা বানলে হবে না। আমারে ছাড়া তুমি কারে বিয়া করো আমি দেখে নিব। কান্দো না, ঠিক হয়ে যাবে, দেখো। আপনি কি করতেছেন? চুপ চুপ, একদম চুপ। দেখতেছো না কি করছি? দরজা লাগাই দিছি, আশেপাশে কেউ নাই। কেন? হ্যাঁ, তুমি তো আমার বিয়া করবা, বিয়া করবা না? জীবনেও না। হ্যাঁ, বিয়া করবা না? শোনো, আজকে এমন কাজ করে দিমু, আমার আর কারো বিয়ার নাম নিবা না, শুধু আমারই বিয়া করবা। তুমি আমি কিন্তু মামা মেয়ে ডাক দিব। লাভ নাই, আশেপাশে কেউ নাই। একদম দাঁড়া, কোন দিকে যাবি না। খারাপ, একদম চুপ। আশেপাশে কেউ নাই, ওই যে আয়সা আছে না, আয়সাও নাই। চিল্লাইলে কোনো লাভ নাই। জান, আমার একটু ভালোবাসা দাও। আমার ভালোবাসা ভালোবাসা আমি যে নষ্ট হয়ে গেলাম, এই পাপ, মহাপাপ, এই পাপ মুখ নিয়ে আমি কেমনে দাঁড়ার সামনে যাব? আমার বাইরটা নষ্ট হয়েছে ঠিক, কিন্তু ভেতরটা যে পবিত্র আছে। আমি কালই ওই বাড়ি যাব, যদি তার দেখা পাই। আমার মন বলতেছে সে নিশ্চয়ই ওইখানে আছে, আমি নিশ্চয়ই তার দেখা পাবো। বিধরা, তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। বিশ্বাস করো, আমার মন বলতেছে যে আমি এই জায়গায় আইলে তোমার দেখা পাবো, দৌড়ে আসছি। কিন্তু তুমি এত দেরি করলা কেন? আমার সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে তোমার? তোমার বেদরা আর নাই, মানে সে মরে গেছে। কি কইতেছো তুমি? তার আত্মা তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসছে। বিধরা, আমি তো এত কিছু জানি না। আমি খালি জানি যে আমার মনের মানুষ দেখার জন্য আমি যুদ্ধ থেকে একদম পালাইছি। তুমি ছুঁয়ো না আমার এই অপবিত্র শরীর, ছুঁয়ে তোমার এই পবিত্রতার অবমাননা করো না। বিধরা, কি বলতেছো তুমি এসব? আমি নষ্ট হয়ে গেছি, মানে? তবে বাইরের শরীরটা নষ্ট হলেও আমার ভেতরটা কিন্তু এখনো পবিত্র আছে।
তোমার প্রতি আমার প্রেম চিরকাল থাকবে। আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না, তবু আমি বলবো প্রেম চিরকালই পবিত্র। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি ওকে ক্ষমা করতে পারছি না কেন? বাহিরটা তার নষ্ট হয়েছে, কিন্তু ভেতরটা তো তেমনই আছে। জোর করেও মহত্ব দেখাতে পারছি না কেন? কি এত ভাবছো? বিদরা, কোনোদিন যদি এই মন থেকে তোমাকে ক্ষমা করার ক্ষমতা হয়, সেদিন আবার তোমার সামনে আসবো। আর না হলে এটাই শেষ বিদায়। দাঁড়া, তোমাকে ফিরে আসতেই হবে। আমার ভালোবাসা তোমাকে আমার কাছে আবার ফিরিয়ে আনবে। এই সংশয় দুদিনেই কেটে যাবে, তখন দেখবে আমাদের ভালোবাসা ঠিক আগের মতোই আছে। এখন বিদায় দাও, যুদ্ধ এখনো শেষ হয়নি। শেষ আঘাত হানার সময় আসছে। বিদায়। খালুজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার খুঁজছিলেন খালুজান? হ্যাঁ, খুঁজছিলাম। সেদিনের পর থেকে বেদরাকে আর পাওয়া যাচ্ছে না। বেদরা কোথায় গেছে বলতে পারো? খালুজান, এটা কোনো খবর হইলো? হ্যাঁ, কই গেছে এই খবর আমি কেমনে জানবো? কেউ যদি চলে যায় তারে কি জোর করে ধরে রাখা সম্ভব? আপনি কেন অযথা অরেন্ডিয়া টেনশন করে এই প্রেশারটা বাড়াইতেছেন? একই কথা, সেদিন তোর দায়িত্বে রেখে আমরা বেরিয়েছিলাম, তারপর থেকে বেদনা আর বাড়িতে নেই। এটা কোনো কথা? খালা, একটা মেয়ের দায়িত্ব নেওয়ার সময় কি এখন আমার আছে তুমি বলো? আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, দেশে যুদ্ধ লেগে গেছে, আর তুমি কি কও না কও আজেরে পেঁচাল পারতাছো? ও, তাহলে এই সব কিছুই ছিল শুধু তোর ছেলে খেলা। তোর মতো অপদার্থের কাছে এর বেশি আশা করা যায় না। যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন আমার বাড়িতে আসবে না। ঠিক আছে, গেলাম আমি, আর কোনোদিন আমো না তোমার এনে। যা। দাঁড়া, তুমি অন্ধ হয়ে গেছো, অথচ আমার মতো এই পাপী শয়তানের গায়ে একটা আঁচড়ও পড়লো না। সবই আল্লাহ দিচ্ছা। তোমারে আমি ভাই যুদ্ধে গিয়ে চিনছি, তুমি অনেক ভালো একটা মানুষ, তোমার কাছে আমার অপরাধের কোনো সীমা নাই। তুমি ভাই, তুমি আমার মাফ করে দাও। আজকে আমার মনের সব গ্লানি দূর হয়ে গেছে। মনে হয় অন্ধ হয়েছি তাই, কিন্তু একটা কথা বলি, মানুষ অন্ধ হইলেও না, তার একটা দৃষ্টি জাগ্রত থাকে, অন্তর্দৃষ্টি। আর এই দৃষ্টি দিয়া মানুষ অন্য মানুষের ভিতরটা দেখতে পায়। ভাই, তাইলে তাইলে তুমি কি আমার ক্ষমা করে দিছো? ক্ষমা করার মালিক আল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ মহান। চলো ভাই। বেদুরা, আসো। তোমার বেদুরারে তোমার হাতে দিয়ে গেলাম। তুমি এসেছো, তুমি আমায় ক্ষমা করেছো তাই না? আমি জানতাম তুমি আমায় ক্ষমা না করে পারবেই না। তোমার এই ক্ষমায় এতটুকু দীনতা নেই। আমি জানতাম আমার এই অপেক্ষা, বিরহ, ব্যথা তুমি বৃথা যেতে দেবে না। বিদরা, এই বুঝি আমার ব্যথার দান? কি হয়েছে তোমার? এমন করছো কেন? বিদরা,
বিদরক যুদ্ধ আমাকে অন্ধ করে দিয়েছে, কিন্তু আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে। কি বলছো তুমি? খোদা এত নিষ্ঠুর কেন, তোমাকে অন্ধ করে দিল? কেঁদো না বিদরা, এত কিছু না হলে হয়তো তোমাকে পাওয়াটা এত সুন্দর হতো না। এই যে তোমার সাথে এতগুলো দিনের যে বিরহ, তাতে কিন্তু তোমাকে আমি হারাইনি, বরং আরো বড় করে পেয়েছি। তোমাকে হারিয়েছিলাম হয়তো তোমাকে সহজে পেয়েছিলাম বলেই। বিরহের ব্যথার ফরিয়াদ জানের ভেতরে যে কি তীব্র, সেটা শুধু বিরহীর বুকই বোঝে। কিন্তু বিশ্বাস করো, পৃথিবীর সবচেয়ে আনন্দ হচ্ছে বিচ্ছেদের ব্যথার আনন্দ।